আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আজকে লাইভে আসলাম, যেহেতু বিভিন্ন সমস্যায় থাকি আর সময় যেহেতু মেনটেন করতে পারি না, যার জন্য লাইভে আসিও না। তো যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষের বলবেন, আমি কিছু ইম্পর্টেন্ট খুব গুরুত্ব কথা বলবো আর কি। যদি আওয়াজটা শোনা যায় দু একজন মানুষও বলবেন। আওয়াজটা শোনা যায় কি? যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষে বলবেন, কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আর লাইভের সময় কেউ ফোন করবেন না, এটা আমি অনুরোধ জানাই। চানালি রুফ, আওয়াজটা শোনা যায় নাকি? আব্দুর রেজাক, আওয়াজ শোনা যায়? যদি আওয়াজটা শোনা যায় তাহলে বলবেন, তাহলে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কিছু লোক আসছে, তো আমি আলোচনা করি, যেহেতু বেশি সময় আমার হাতে নাই। 8টা পর্যন্ত আমি লাইভে থাকতে পারবো, যেহেতু 8টার পরে আমার বেলেগ একটা কাজ আছে। তো যাই না হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি শারীরিক হিসাবে। হয়তো আপনারা ভাববেন যে মুফতি সাহেব কেন লাইভে আসে না, কেন ভিডিও বানাই না। আমি একটু অন্য কাজে, আপনারা জানেন সংগঠনের কাজে, আরও কিবা কাজে খুব ব্যস্ত, যার জন্য আমি লাইভে আসতে পারি না। তো শাহাদুত ভাই কয়েকদিনে লাইভে আসতেছে, খবরাখবরি সব হইতেছে, কিন্তু আমি আসতে পারি না বিভিন্ন কামের জন্য। নিজের পার্সোনালিও কিছু কাম আছে, সংগঠনের কিছু কাজ, আর বিরাট বড় একটা মিশন আরম্ভ করতেছে ইনশাল্লাহ। আপনারা গম পাবেন, ওর ভিতরে আমি লাগে আছি, যার জন্যে আমি লাইভে আসতে পারি না। কথাটা হলো এইটা, আমি আরম্ভই করে দিই। কথাটা হলো এইটা, আপনারা জানেন অনেক লোকে আমাকে বলে যে মুফতি সাহেব আসামের ভিতরে একজন শয়তান আছে, উত্তর লক্ষিমপুরের অনেক কিছু বলে, আপনারা কেন বলেন? আমরা কি বলবো? আপনারা করেন, আপনারা একটা পরামর্শ দেন যে কি করা যায় বা কি করলে বেশি ভালো হবে, একটা পরামর্শ দেন। তো আমার কাছে এই মুহূর্তে কোনো পরামর্শ নাই। যদি আপনারা কিছু পরামর্শ দেন তাহলে ওইটাই করব। আমাকে বিভিন্ন জায়গা থেকে কিছু আলেম ওলামা ফোন মারতেছে যে হুজুর আসলে কি করা যায়। আর যারা ওই কিবা কুকরাঝার একটা হিন্দু ছেলে একটা পাল ও কিছু বলছিল আল্লাহর শানে, নবীর শানে, যার জন্য অনেক উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেল, হাঙ্গামা হয়ে গেল। কিন্তু উত্তর লক্ষিমপুরের জন্য কেন হইল না? তো কি করা দরকার উত্তর লক্ষিমপুরের জন্য আমাকে বলেন তো। আমি অল টাইম রাজি আছি। ফেস টু ফেস না আসলে কি করবেন আপনি বলেন, কি বলবেন? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি। ও কোনটা চায় আপনারা তো জানেন না। ও কি চায়? ও চাইতেছে যে আসামের ভিতরে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আসামের ভিতরে ওকে নিয়ে মানুষের সমালোচনা করুক। আর আপনারা তো জানেন না, এটা আমি ভালো মতন জানি ও কি করতে চায়, ওর ভবিষ্যৎ কি আছে, আর ওর ষড়যন্ত্রটাকে, এটা আমি জানি। কিন্তু যার জন্য আমি একবারে যাইতে চাই না, কিন্তু প্রয়োজন হলে যাওয়া লাগবে, উপায় তো নাই। প্রয়োজন হলে যাওয়া লাগবে, আর দরকার হলে যাবো ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করবেন না, আমরাও কিছু প্ল্যানিং করতে আসি। ওয়াল্লাহে আমি আপনাদেরকে বলি, ওয়াল্লাহ আল্লাহর জাতের ইজ্জতের কসমও খায়া বলি, যদি আপনারা আমার যারা ফ্রেন্ড আছেন, যারা আমাকে ভালোবাসেন, আপনারা যদি ভাবেন যে মুফতি মকিবুর রহমান আজহারী সাহেব ওনারা মনে মনে বসে আছে, ওয়াল্লাহ আল্লাহর কসম খায় বলতেছে আমরা মনে মনে বসে আছি না। কমসে কম আমি মনে মনে বসে আছি। আপনারা মনে রাখবেন যে আমি খামোশ আছি, নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ করতেছি, নিশ্চয়ই কিছু না কিছু কাজ করতেছি। আপনারা একটু ধৈর্য ধরা লাগবে। অনেক ধৈর্য ধরেছেন, আপনারা আবার বলবেন যে হুজুর আমরা তো অনেক ধৈর্য ধরেছি, এখন আমাদের আর ধৈর্য হয় না, এখন আমরা কি। আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই, আরেকটু ধৈর্য ধরেন। আপনারা আরেকটু ধৈর্য ধরেন। আপনারা কয়েকদিনের ভিতরে, বেশি লম্বা টাইম আমি দেবো না। আজকে কত তারিখ আপনারা জানেন? আজকে বোধহয় আমার মনে করি 27 তারিখ। মোটামুটি 10 তারিখের আগেই আপনারা সুন্দর পরিবেশে আপনারা ভালো খবর একটা পাইয়ে যাবেন। আপনারা দেখবেন ইনশাআল্লাহ উত্তর লক্ষিমপুরে বিশাল বড় আন্দোলন হবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে থানা ঘেরাও করা হবে, প্রয়োজন হলে উত্তর লক্ষিমপুরের এসপির ওখানে যাওয়া হবে, ধর্ণা দেওয়া হবে, গণধর্ণা হবে, প্রতিবাদ হবে, বিশাল প্রতিবাদ হবে, অনশন হবে। আপনারা একটু সময় দেওয়া লাগবে। আপনারা এটা ভাববেন না যে আমরা মনে মনে আছি। কমসে কম আমি তো মনে মনে নাই। আপনাদেরকে বললাম 10 তারিখের আগে, আমি আমার বুকের উপরে হাত রেখে বললাম 10 তারিখের আগে আপনারা গম পাবেন যে উত্তর লক্ষিমপুরে আন্দোলন হবে, থানাও ঘেরা হবে। উত্তর লক্ষিমপুর ইনশাল্লাহ হাজির হয়ে যাব। 5 তারিখে হাজির হওয়ার পরে 10 তারিখের আগেই উত্তর লক্ষিমপুরের ভিতরে ইনশাল্লাহ আন্দোলন হবে। তার বাইরে কি করতে পারি বলে, এতটুকু ইনশাল্লাহ আমরা ওই জায়গার ভিতরে করবো ইনশাল্লাহ। প্ল্যানিং চলতেছে, সব কথা মোবাইলের ভিতরে
বলা যায় না। গতিকে আপনারা একটু ওয়েট করেন, অল্প ধৈর্য ধরেন আর দোয়া করেন, ইনশাল্লাহ দোয়া করেন। তার সাথে একটা কথা আমি বলি, আমার নলেজে, বাকি আলিমের নলেজে কি আছে আমি জানি না, আমার নলেজে আমি যতটুকু জানি, ভারতবর্ষ হোক বা বর্তমানে অল ওয়ার্ল্ডে হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, সারা ওয়ার্ল্ডের ভিতরে আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, আমার নলেজ হিসাবে আমি বলতেছি যে অল ওয়ার্ল্ডে বর্তমানে যদি আপনি সবচেয়ে বড় নাস্তিক, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় মুনাফিক যদি আপনি কাউকে বলতে চান, আপনি উত্তর লক্ষিমপুরের শয়তানকে আপনি বিলকুল বলতে পারবেন, কোনো ধরনের অসুবিধা। এর আগে যত নাস্তিক ছিল এইভাবে নবীকে অপমান করে নেয়। এর আগে যারা যারা নবীর ইসলাম বিরোধে বক্তব্য দিয়েছে, চাহে তাসলিমা নাসরিন হোক, চাহে মাসুদ হোক, বাংলাদেশের মাসুদ হোক, আরও কয়েকজন এরকম নাস্তিক আছে যেনারা নবী সম্পর্কে বহুত উল্টাপাল্টা বলেছে, ইসলাম সম্পর্কে বহুত উল্টাপাল্টা বলেছে। কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি কেউ বলেছে, সেটা উত্তর লক্ষিমপুরের সেই শয়তানটা বলেছে। গতিকে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্যর ফল ইনশাল্লাহ নিশ্চয় মিঠা হবে, ইনশাল্লাহ আপনারা পাবেন। আর আমি এটা ওয়াদা করলাম আপনাদের সাথে, সারা আসামের কোনো আলেমও যদি না যায়, কেউ যদি না যায়, ইনশাল্লাহ আমি একাই প্রতিবাদ করব। একাই প্রতিবাদ করার হিম্মত, ইনশাল্লাহ জজবা আমার ভিতরে আছে, ইনশাল্লাহ। আমি কারোর সাথে সওদাবাজি করা মানুষ না। আমি কাবাকে যায় তেল মারা, কাবাকে যায় কি করা, ওই ধরনের মানুষ আমি না। কারণ আমার যত হিম্মত, আমার যতটুকু নিজের ব্যক্তিগত যা কিছু আছে আমি তা দিয়েই আমি করতে চাই। ওই একটা শেয়ার আছে না, বলে না, जब आंखों से आंसू आए खुद पूछा कीजिए, क्यों लोग पूछने आएंगे तो सौदा करेंगे। आंखों से जब आंसू आए खुद पूछ लिया कीजिए, पूछा कीजिए, क्योंकि लोग पूछने आएंगे तो सौदा करेंगे। तो आपने कार काছে সহায় চাবেন, কার কাছে মদত চাবেন, যার কাছেই চাবেন, স্বার্থ আপনারা জানেন না যে আমি উত্তর লক্ষিমপুরে বিভিন্ন ধরনের, চাहे পলিটিক্যাল লিডার হোক, রাজনৈতিক মানুষ হোক, বিজনেসম্যান হোক, এরকম কোন মানুষটা আছে যার সাথে আমি কথা বলি নাই? ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটা দল সংগঠনের সাথে আমি কথা বলেছি। ওদিকে আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু হবে। 5 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম, 5 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করেন। যেহেতু আসামের সম্মানীয় ডিজিপি জেপি সিং স্যারকে আমি জানাইছি, গতিকে পুলিশে কি করে এটা আমরা একটু দেখা দরকার। যদি 5 তারিখ, এটা আমি লাইভে বললাম, আপনারা মনে রাখবেন। এটা আমার অনেক ফ্রেন্ড পুলিশও আছে, আইপিএস অফিসারও আছে, অনেক ফ্রেন্ড আমার ফেসবুকে, অনেক আইপিএস অফিসাররা আমার ভিডিও দেখে। আর অনেক আইপিএস অফিসারদের সাথে, ইনশাল্লাহ আইএস অফিসার, আইপিএস অফিসারের সাথে একটু ঘনিষ্ঠ আছে, কিছু আছে। অনেক পুলিশ অফিসাররা আমার ভিডিওগুলো দেখে। আমি ওপেন বলতেছি যে আমি 5 তারিখ পর্যন্ত ডেডলাইন দিয়েছি আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে। যদি 5 তারিখ পর্যন্ত, যদি আসামের ডিজিপি, আসামের পুলিশ প্রশাসন যদি 5 তারিখের আগে যদি উত্তর লক্ষিমপুরের এই শয়তানকে নিয়ে যদি কোনো ব্যবস্থা পুলিশে যদি না করে, 5 তারিখে আমি উত্তর লক্ষিমপুরে হাজির হব। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 5 দিন আমি উত্তর লক্ষিমপুরে থাকবো। আর এই 5 দিনের ভিতরে যত কিছু করা লাগে তত কিছু ইনশাল্লাহ উত্তর লক্ষিমপুরে করে তারপর আমি বাড়িতে আসবো। এইটা আমি ওয়াদা করলাম আপনাদের সাথে, মনে রাখবেন। আমি ওয়াদা করলাম, আমার ওয়াদাটা আপনারা মনে রাখবেন। আবার বলতেছি আপনাদেরকে, যদি আসাম পুলিশে, আসাম সরকারে আজকে 27 তারিখ, 5 তারিখের আগে যদি এই শয়তান, লাফাঙ্গা, বদমাস, মুচ্চা, চামারকে যদি 5 তারিখের আগে যদি গ্রেপ্তার না করে, 5 তারিখের আগে যদি পুলিশ প্রশাসনের কিছু ব্যবস্থা না করে, 5 তারিখে আমি 5 তারিখে আমি উত্তর লক্ষিমপুরে হাজির হব। 5 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যা কিছু করার দরকার সম্পূর্ণ করব। আর যদি পরিস্থিতি অন্য কিবা হয়, এর দায়িত্ব আমি নিয়ে নিলাম, এটা মনে রাখবেন। তার কারণ আপনাকে খোলাখুলি হিসাবে বলি, না আমি পুলিশকে দেখে ভয় পাই, না জেলকে দেখে ভয় পাই, না সরকারকে দেখে ভয় পাই। কারণ আমার ধর্মকে কেউ যদি অপমান করে, আমার ইসলামকে কেউ যদি অপমান করে, আমার কোরআনকে, আমার নবীকে কেউ যদি অপমান করে, তার প্রোটেকশন দেওয়ার অধিকার আমার আছে। ভারতের সংবিধানে আমাকে ইজাজত দিয়েছে, ভারতের সংবিধানে আমাকে হুকুম দিয়েছে, বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান আমাকে হুকুম দিয়েছে যে আমি আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি প্রতিবাদ করতে পারবো। কারো বাপের হিম্মত নাই আমাকে ওই জায়গা থেকে ফিরে আনবে। যার জন্য আমি বললাম, এই ভিডিওর জরিয়তে বলেছি, পার্সোনালি যায় বলেছি, লেটার দিয়ে বলেছি, ইজাহার দিয়ে বলেছি, এর বাহিরে তো আর কোনো বিকল্প নাই, কোনো তো আস্থা নাই। একজন হলো তো রিস্ক নেওয়া লাগবে, গতিকে কেউ যদি না নেয় আমার তো আর উপায় নাই।
গতিকে আমি আপনাদেরকে এতটুকু বললাম। এরপরে আমি কাউকে ডাকবো না যে আপনারা আসেন, যাইতেছি উত্তর লক্ষিমপুরে। কাবার যদি আসার ইচ্ছা আছে, কাবার যদি যাওয়ার ইচ্ছা আছে, আপনারা যাবেন। কিন্তু আবার বললাম, আপনারা ভাববেন যে উত্তর লক্ষিমপুরে যাব, বহুত কিছু হবে, অমুক হবে, তমুক হবে, অমুক হবে, তমুক হবে, দোষারোপ হবে। আমি আবার ক্লিয়ার অ্যান্ড সাফ করে বললাম, 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত উত্তর লক্ষিমপুরে যত প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামগুলোতে যদি 19 থেকে 20 হয়, কিবা যদি হয়ে যায়, এর কমপ্লিটলি A to Z রিস্ক আমি মুফতি মকিউর রহমান আজহারী আমি এলান করে দিলাম মোবাইলের জরিয়ে। গতিকে অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা সীমা আছে, সীমা পার হয়ে গেছে। পানি গলা পর্যন্ত দেখা যায়, যখন কান পর্যন্ত আসে তখন কানে ঢুকে যায়। ওদিকে এখন মাথার উপরে হয়ে গেছে, এখন আর ধৈর্য ধরা সম্ভব না। যেহেতু সোশ্যাল মিডিয়া বহুত কিছু বলা যায় না, বহুত কিছু বলা যায় না। গতিকে তোকে আমি ওপেন বললাম, তোর যা যা খাবা লাগা আছে, তোর যা যা খাবা লাগা আছে, তোর যা যা করণীয় আছে, তোর যা যা কিবা কিবি করার আছে, তুই 10 তারিখের আগে সব করে শেষ করে ইনশাল্লাহ। 10 তারিখের আগে করে সব শেষ করে ইনশাল্লাহ। আর 10 তারিখ পর্যন্ত রেডি হয়ে থাক ইনশাল্লাহ। 10 তারিখ পর্যন্ত তুই রেডি হয়ে থাক, মোকাবেলা করার জন্য রেডি হয়ে থাক। তুই তো বলস ফেসবুক লাইভে আসো, অমুক আসো, তমুক আসো, অমুক আসো, তমুক আসো। লাইভে না, তোর বাড়িতে যাবো, তোর বাড়ির সামনে যাবো, তোর গ্রামে যাবো, তোর গায়ে যাবো, তোর মাটিতে যাবো, তোর ডিস্ট্রিক্টে যাবো, তোর পঞ্চায়েতে যাবো, তোর জায়গায় যায় তোর সাথে মোকাবেলা করার জন্য রেডি হয়ে আসতেছি ইনশাল্লাহ। এই কথাটা মনে রাখিস। আর যদি তুই আসলে তো হারামির সন্তান না, তুই যদি আসলে তো হারামির সন্তান না, তুই আমাদের সাথে মোকাবেলা করবি। যা দিয়ে ইচ্ছা তোর মোকাবেলা করা, তাই দিয়ে মোকাবেলা করিস, আমি রেডি আছি। কি দিয়ে মোকাবেলা করি? আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোকে, তোর যা যা করার ইচ্ছা, তোর যত শক্তি আছে, তোর যত ক্ষমতা আছে, তোর যত তাকত আছে, তোর যত এনআইএ আছে, তোর যত সিবিআই আছে, তুই বল, তোর যত ইডি আছে, তোর যত আরএসএস আছে, তোর যত ভাজপা আছে, তোর যত বিজেপি আছে, তোর যত বজরং দল আছে, সম্পূর্ণ তোর বাপ একটা আছে সত্যরঞ্জন বরা, তোর বাপ টাপ নিয়ে সম্পূর্ণকে তুই লাগাই দে। যা করার দরকার সম্পূর্ণ তুই লাগাই দে। আমরা ইনশাল্লাহ, আমরা না, আমি ইনশাল্লাহ রেডি আছি তোর জায়গায়, তোর গ্রামে, তোর শহরে, তোর নগরে, তোর বাড়ির সামনে মোকাবেলা করার জন্য 5 তারিখ থেকে 10 তারিখ। এটা তো সোশ্যাল মিডিয়ায় বললাম, এই কথাটা জায়গায় জায়গায় যাবো। কারণ আমি যদি করতে না পারি, আমারও তো মান সম্মানের কথা আছে, যেহেতু ওপেন বলছি আমি না, মোবাইলে বললাম, ওপেন বলে দিলাম। ওদিকে আমি যদি করতে না পারি, তাহলে আসামের মানুষের দেখবে, আসামের মানুষের দেখবে যে মুফতি মকিউর রহমান সাহেবের কথার কোনো দাম নাই। কারণ উনি ওপেন বলতেছিল 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু করবে। আমি যদি করতে না পারি, তাহলে তো মানুষে আমি শরম পাবো মানুষের কাছে। আর মানুষের কাছে আমার যেটা রেসপেক্ট আছে ওইটা শেষ হয়ে যাব। মানুষের কাছে আমাকে যেটা ভালোবাসে ওইটা শেষ হয়ে যাব। গতিকে আমার তরফ থেকে আমি ফাইনাল করে দিলাম, আমার তরফ থেকে এটা আমি ফাইনাল করে দিলাম। আমি কাউকেও বলবো না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন। যদি ইচ্ছা হয় শেয়ার করবেন, যদি পছন্দ হয় আপনারা শেয়ার করবেন, যদি পছন্দ না হয় আপনারা শেয়ার করবেন না। কিন্তু এটা ফাইনাল অ্যান্ড ক্লিয়ার, যা করার ইচ্ছা ইনশাল্লাহ আমি 5 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত করবো। তার কারণ আমি দেখেছি আসামের যত মৌলানা আছে, আসামের যত মুফতি আছে, আসামের যত মুহাদ্দিস আছে, আসামের যত বিজ্ঞ আল্লামা আছে, আল্লামা নামের আগে আল্লামা, নামের আগে মুফতি, নামের আগে মুহাদ্দিস, নামের আগে মুফাকির, নামের আগে আল্লাহ হযরতের শের, নামের আগে বাঘ, আসামের টাইগার, কত কিছু আছে কাটে হেলায়। তোমার ঘরে নামের আগে যে তুই আছে না, এইগুলো নিয়ে বাড়ির ভিতরে সারাই থাও। আল্লাহ হযরতের আশিক, নবীর দিওয়ানা, বাপরে বাপ, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান